তাই জন্য ধোঁয়ায় একদম ক্যামেরা পুরো বাষ্প জমে যাচ্ছে। দেখো কত সুন্দর কিন্তু বাটারগুলো হয়েছে। যাই হোক, এটা ভাত বা লাচ্ছা পরোটার সাথে দারুণ লাগবে। দেরি না করে এবার গরম ভাতের সাথে এটা খেয়ে দেখা যাক। এনেছি কল্যাণীর ঐতিহাসিক সেই কচি পাঁঠার মাংস। দেখো কচি পাঁঠার মাংস এনেছি, কিন্তু একটা পিস এমন দিয়েছে না, এখানে যে পিসটা আমি খাই না সেটা চোখ ভীষণ জ্বলছে। তেলের বহুত ঝাঁজ, এই ডক্টর চয়েস তেলের বহুত ঝাঁজ। দেখো তেল কিন্তু গরম দিয়ে দিয়েছি, আর এখানে একটা গরম মশলা দেবো, বাকি পেঁয়াজ আলু সব কাটা রয়েছে, বাকি সব মশলাও বাটাও রয়েছে, সেগুলো দেবো। যাই হোক, একটু গোটা গরম মশলা আছে, ফোড়ন দিয়ে বানাবো। মশলা এখানে দারচিনি লবঙ্গ রয়েছে, কিন্তু এলাচ আর সাদা জিরে এটা দিয়ে দেবো। গরমে পেঁয়াজটা দিয়ে দিলে আর কিছু লাগবে না। আমার এখানে কিন্তু সব পেস্ট করা রয়েছে, এখানে কিন্তু আদা রসুন টমেটো লঙ্কা সব পেস্ট করা কিন্তু রয়েছে। পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, এবার কিন্তু এর মধ্যে বেটে রাখা মশলাগুলো, যেটার মধ্যে কিন্তু রসুন দিয়ে দেবো। বাহ, মাটন বানাতে বেশি টাইম লাগে না, এমন জমাজম হয়ে যায়, সেই জন্য আমি কুকারই প্রেফার করি। কিন্তু কড়াইতে বলে অনেকটা গ্যাসও পড়ে আর বহু টাইম লাগে। টমেটো আদা রসুন বাটা সব কিছু দেওয়া আছে, আর তার সাথে একটু ঢেকে রেখে দিয়েছি, মানে সব কিছু দিয়ে রসুন আদা টমেটো পেস্ট দিয়ে আর একটু নুন দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি গলে যায় আর তাতে যাতে তেলটা ছেড়ে যায়। সেই জন্য 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর মশলা দেবো, মশলা দিয়ে তারপর একটু কষিয়ে তারপর মাটন দিতে। কিন্তু এর মধ্যে দেবো একটু ধনের গুঁড়ো অল্প করে, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো অল্প করে, একটু দেবো কিন্তু জিরার গুঁড়ো। এগুলো হাতে বাটা নেই, এগুলো কিন্তু সানরাইজের গুঁড়ো মশলা। যাই হোক, সব দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা অলরেডি দেওয়া রয়েছে, এটা একটু মিক্স করে কিছুক্ষণ রেখে দেবো যাতে তেলটা ছেড়ে যায় তার থেকে। ফুটিয়ে নিয়ে তারপর মাটনটা দিয়ে দেবো। তাহলে কি হবে, ঝোলটা হবে। আর যারা কষা খেতে তারা জল না দিলেও পারে, আরামসে কিন্তু মটন দিয়ে জল বেরোয়, আর হালকা ফ্লেমে দুটো সিটি দিলে কিন্তু হয়ে যায়। যাই হোক, আমি একটু জল দিয়ে করবো, তোমাদের সাথে সেই রেসিপিটাই এখন শেয়ার করছি। সাথে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে, এবার পালা হচ্ছে এর মধ্যে কিন্তু মাটনগুলো দিয়ে দেওয়ার। জাস্ট একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কুক করে নিই, তারপর এটাকে দমে দিয়ে দেবো। মানে কুকারের প্রেশারটা আটকে কিন্তু জাস্ট 2 সিটির জন্য দিয়ে দেবো হাই ফ্লেমে। কিন্তু এরকমভাবে জাস্ট দিয়ে দিই, মানে বয়েলও করি না ভাজিও না, জাস্ট এমনি জাস্ট ধুয়ে রেখে আলু কিন্তু দিয়ে দিই। মানে বেশি ভাজা অত তেলের অয়েলি খাওয়ার হয়ে যাবে, সেই জন্য আমি কিন্তু অ্যাভয়েড করি তেলে ভাজাটা। যাই হোক, এরকমভাবেই আলু দিয়ে দিলাম, কিন্তু দারুণ টেস্ট হবে। কিন্তু মাটনের ফ্লেভার কিন্তু আলুর মধ্যে পুরো চলে আসে, না ভেজে দিলেও। ভাজলে কিন্তু আরও বেশি টেস্ট হয়, কিন্তু না ভেজে দিলেও হবে। আমি একটু ঘি রেখে দিচ্ছি, ঘিটা কিন্তু লাস্টের দিকে দেবো, একটু ঘি দিয়ে দেবো। দেখো সুন্দর একটু ঘিয়ের ফ্লেভারটা কিন্তু দারুণ আসে মাটনের মধ্যে, সেই জন্য একটু মাটনের মধ্যে ঘি দিয়ে দিলাম। লঙ্কা আর একটু ঘি দিয়ে দিই, আমার ঘিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, সেই জন্য একটু ঘি দিয়ে দিই। নাড়াচাড়া করে কিন্তু এই প্রেশারে ঢাকনাটা দিয়ে দেবো, আর লো ফ্লেমে রেখে দেবো কিন্তু 2টো সিটি পড়ার জন্য। 2টো সিটি পড়লে কিন্তু মাটন পুরো রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে আমার মাটন কষা। দেখো কত সুন্দর কিন্তু কালার এসেছে, আর দারুণভাবে কিন্তু মাটন গলে গেছে। ঘিয়ের কিন্তু সেই ফ্লেভার আসছে, যেমন হচ্ছে বিরিয়ানির মতো। দেখো কতটা পরিমাণে তৈরি করেছি।